যদি আমি বলি তোমার যেটা ক্লান্তি, টেনশন বা বিচ্ছিন্নতার অনুভব, সেটা তোমার শরীর বা মনের কারণে নয়, বরং ঠিক তোমার পায়ের নিচে লুকিয়ে আছে। যদি আমি বলি প্রতিবার তুমি জুতো পরো, তখন তুমি নিজেকেই কেটে ফেলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিলিং শক্তি থেকে, যেটা হলো এই পৃথিবী নিজেই। ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে প্রকৃতি মানে বাইরের কিছু নয়, অথচ প্রকৃতির একটা অংশ আমরা নিজেরাই। সেই সংযোগ ভেঙে যাওয়ার পর থেকেই আমাদের ভেতরের শান্তি, শক্তি আর স্পষ্টতা সব কিছুই যেন ভেঙে টুকরো হয়ে গেছে। তুমি কি সেটা অনুভব করো? সেই অজানা খোঁজ, কোনো একটা জিনিস যা তুমি খুঁজছো কিন্তু নাম দিতে পারো না, সেই গভীর টান, কিছু একটা বাস্তব, মাটির মতো শক্ত, নিজের মতো কিছুতে ফিরে যাওয়ার। ওটাই তোমার ভেতরের সোল তোমাকে মনে করাচ্ছে। তোমার একটা অংশ এখনও অপেক্ষা করছে আবার সংযুক্ত হওয়ার জন্য। তোমার পা শুধু তোমাকে দাঁড় করিয়ে রাখে না, এটা একটা গেটওয়ে। পৃথিবী শুধু মাটি নয়, এটা একটা জীবন্ত শক্তির উৎস, যেটা তোমাকে হিল করতে পারে, রিচার্জ করতে পারে, আর তোমার শরীর মনের ভারসাম্যকে ফিরিয়ে দিতে পারে। আজ তুমি জানতে চলেছ একটা গোপন কথা, যেটা শত শত বছর ধরে লুকিয়েছিল। খালি পায়ে মাটিতে হাঁটা কোনো ছোট বিষয় না, এটা একরকম স্পিরিচুয়াল মেডিটেশন। এটা এমন একটা প্রাচীন অভ্যাস যা তোমার শরীরের ভারসাম্য ফেরায়, তোমার মন শান্ত করে, আর তোমার আত্মার সঙ্গে আবার সংযোগ ঘটায়। খালি পায়ে হাঁটা শুধুমাত্র কোনো স্পিরিচুয়ালের কোনো বিষয় নয়, এটা এক ধরনের মেডিসিন তোমার শরীরের পক্ষে, যেটা হিলিং করতে তোমাকে সাহায্য করবে। এই ভিডিওতে আমি বলবো এই সংযোগটা কিভাবে ইচ্ছা করে ভাঙা হয়েছে, কি হয় যখন তোমার পা আবার মাটির সঙ্গে স্পর্শ করে, আর শেষে আমি শেয়ার করব এক সহজ কিন্তু ভীষণ শক্তিশালী রিচুয়াল যা তোমাকে আবার মাটির সঙ্গে মিলিয়ে দিতে পারবে। কিন্তু তার আগে একবার গভীর শ্বাস নাও, তোমার পাকে অনুভব করো, আর নিজেকে জিজ্ঞেস করো শেষ কবে তুমি তোমার পা মাটিতে রেখেছিলে। সেই একরকম বাড়ি ফিরে আসার মতো অনুভব, তাই না? যদি এই কথাগুলো শুনে তোমার ভেতরে কিছু নাড়া দেয়, তাহলে সেটা উপেক্ষা করো না। যেটা তুমি এখন মনে করতে চলেছ, সেটা তোমার শক্তি পুরোপুরি বদলে দিতে পারে। এক সময় ছিল যখন খালি পায়ে হাঁটাটাই ছিল স্বাভাবিক। আমাদের পূর্বপুরুষরা প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের আদিবাসী সম্প্রদায় সবাই জানতো একটা কথা, যেটা আধুনিক পৃথিবী ভুলে গেছে। সেটা হচ্ছে পৃথিবী শুধু মাটি নয়, এটা একটা শক্তিক্ষেত্র যা আমাদের জীবনী শক্তি দেয়, আমাদের রূপান্তর করে। মিশরের পুরোহিতরা খালি পায়ে রিচুয়াল করত, ভারতের ঋষিরা মাটিতে বসে ধ্যান করত, নেটিভ আমেরিকানরা বিশ্বাস করতেন যখন পা মাটিতে পড়ে তখন আত্মা পৃথিবীর হৃদয়স্পন্দনকে শুনতে পায়। তাদের কাছে এটা শুধু হাঁটা না, এটা ছিল একটা সংযোগ, একটা স্মরণ, আমরা সবাই ধুলো থেকে এসেছি, ধুলোতেই ফিরব। কিন্তু যতদিন বাঁচব সেই ধুলোর মধ্যেই প্রাণ আছে। এই মাটি আমাদের শক্তি ফিরিয়ে দিতে পারে, আবেগ পরিষ্কার করতে পারে, আর গভীর স্মৃতি জাগাতে পারে। প্রাচীন সংস্কৃতিগুলো বিশ্বাস করত পা হলো একটা পবিত্র মাধ্যম, যার মাধ্যমে পৃথিবীর শক্তি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, শরীর, মন, আবেগ আর আমাদের ভেতরের সাবকনসিয়াস মাইন্ডকে ব্যালেন্স করে। আজকের বিজ্ঞান এই বিশ্বাসকে গ্রাউন্ডিং বা আর্থিং বলে। স্টাডিতে দেখা গেছে খালি পায়ে হাঁটলে শরীরের ইনফ্লামেশন কমে, ঘুম ভালো হয়, টেনশন কমে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, মানে যাকে বলি আমরা ইমিউনিটি বেড়ে যায়। কিন্তু এর অনেক আগেই ঋষিরা এটা তাদের আত্মায় জানতেন। তারপর একসময় বদল এলো, কংক্রিট এলো, শহর গড়ে উঠল, রাবারের জুতো এলো, প্লাস্টিকের জুতো এলো, যেগুলো পৃথিবীর শক্তিকে আটকে দেয়। আর সেই সঙ্গে এলো ভুলে যাওয়া, যেগুলো আমরা তারপরে সব কিছুই ভুলে যাই। তারপর শেখানো হলো মাটি হচ্ছে নোংরা, প্রকৃতি বিপজ্জনক, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সংযোগের থেকেও বেশি জরুরি। তাই যেটা ছিল পবিত্র সেটা ধীরে ধীরে ভুলে যাওয়া হলো। তবুও সেই স্মৃতি তোমার ভেতর এখনও বেঁচে আছে, সেই টান, সেই ইচ্ছে আবার যেন ছোটোবেলার মতো মাটির স্পর্শ পেতে। এটা কোনো নস্টালজিয়া নয়, এটা স্পিরিচুয়ালির এক স্মৃতি, আর এটা ফিরে পাওয়ার সময় হয়েছে এবার। যখন তোমার খালি পা মাটিতে পড়ে, তুমি শুধু হাঁটছো না, তুমি শক্তি বিনিময় করছো। তুমি তোমার শরীরে জমে থাকা স্ট্রেস, টেনশন, আবেগ সব কিছু পৃথিবীর ভিতর দিয়ে ছেড়ে দিচ্ছ, আর পৃথিবী তোমাকে ফিরিয়ে দিচ্ছে ব্যালেন্স, শান্তি আর শক্তি। এটাই আর্থিং। এটা কোনো ট্রেন্ড নয়, এটা একেবারে প্রাকৃতিক ব্যাপার, যেটা তোমার শরীর সবসময় চেয়েছে। তুমি হয়তো ভুলে গেছো। বিজ্ঞান বলছে পৃথিবীর মধ্যে একটা নেগেটিভ চার্জ আছে, আর আমাদের শরীরে নানা রকম পজিটিভ চার্জ জমে থাকে।
স্ট্রেস, মোবাইলের রেডিয়েশন, টেনশন ইত্যাদির কারণে। খালি পায়ে হাঁটলে সেই পৃথিবীর ইলেকট্রন আমাদের শরীরে ঢুকে পড়ে এবং এই চার্জগুলোকে ব্যালেন্স করে দেয়। ফলাফলে কী হয়? আমাদের নার্ভ সিস্টেম শান্ত হয়, হার্ট রেট ঠিক হয়, প্রাণশক্তি একসাথে গুছিয়ে যায়, আর আমাদের ভেতরের সাবকনসিয়াস মাইন্ড যেন হঠাৎ করেই হালকা হয়ে যায়। কেন যেন শান্ত লাগে, ঘুম ভালো হয়, ব্যথা কমে, মুড ভালো হয়, হিলিং তাড়াতাড়ি হয়। এগুলো হলো যেগুলো মাপা যায়, কিন্তু যেগুলো মাপা যায় না সেগুলো আরও গভীর। যখন পা পৃথিবীর সঙ্গে সংযুক্ত হয় তখন ভেতরে কিছু একটা ঠিক হয়ে যায়, মন শান্ত হয়, চিন্তা কমে, আর মুহূর্তের জন্য তুমি পুরোপুরি এই মুহূর্তে ফিরে আসো। স্পিরিচুয়ালিটির দিক থেকে দেখলে পৃথিবীর স্পর্শ তোমার কোষে কোষে স্মৃতি জাগিয়ে তোলে। তারা মনে করতে শুরু করে তারা কোনো বড় একটা কিছুর অংশ। এই সংযোগ তোমার মধ্যে হিলিং আনতে পারে, তোমার মধ্যে ক্ষমা আনতে পারে, আবেগ ছেড়ে দিতে পারে, আর নতুন করে জীবনের অর্থ দিতে পারে। তাই তো খালি পায়ে ঘাস, বালি বা কাদামাটিতে হাঁটলে এমন ভালো লাগে, কোনো কারণ ছাড়াই। কারণ সেটাই হলো আত্মার সত্যিকারের এক ছোঁয়া। এই সব কিছু কাকতালীয় নয়, এটা কোনো কাকতালীয় বিষয় নয়। আমরা কংক্রিটে ঘেরা হয়ে গেছি, আমাদের জুতো এখন এমন যে শক্তি ঢুকতেই পারে না। আমরা প্রায় 90% সময় কাটাই ইনডোরে, মানে বাড়ির ভেতরে, কিংবা অফিসে গেলেও সেই কংক্রিটে ঘেরা কোনো দেয়ালের ভেতরে। কোনো পাথর, মাটি কিছুই ছুঁই না। এই বিচ্ছিন্নতা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। কারণ যে মানুষ প্রকৃতির সঙ্গে যুক্ত তারা মুক্ত, তারা নিজের উপর ভরসা করে, তারা খুব সহজে ম্যানিপুলেট হয় না। আর এই রকম মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। তাদের দরকার ছিল বিচ্ছিন্ন মানুষ, অস্থির মন, টুকরো আত্মা। তুমি কি মনে করতে পারো শৈশবে তুমি খালি পায়ে দৌড়চ্ছ ঘাসে বা বালিতে, একটা অদ্ভুত স্বাধীনতা অনুভব করেছিলে, তাই তো? সেটা ছিল একটা সংযোগ, সেটাই ছিল জীবনের শক্তি। তারপর তারা বলল, ঢেকে রাখো, পরিষ্কার থাকো, মাটি থেকে দূরে থাকো। ধীরে ধীরে তারা আমাদের বশে আনলো, সিমেন্ট, স্টাইলিশ জুতো, কৃত্রিম আরামে অভ্যস্ত করে তুলল, আর আমাদের কাটিয়ে দিল উৎসের সংযোগ থেকে। এখন আমরা ঘরের ভেতরে থাকি, কৃত্রিম বিছানায় শুই, প্লাস্টিকের জুতোর উপর হাঁটি, আর বুঝতেই পারি না আমাদের আত্মা মাটি করছে। আধুনিক স্পিরিচুয়ালিটির অনেক কিছুই শুধু উচ্চ চক্র খুলতে চায়, উপরের দিকে শক্তি তুলতে চায়, কিন্তু মাটি ছাড়া উপরে কিছুই ওঠে না। রুট ছাড়া রাইজ কখনোই হয় না। সংযোগ ছাড়া তোমার ধ্যান, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন সবই ভেসে বেড়াবে। তাই দেহ থেকে পালানোর কিছু নেই, বরং দেহে পূর্ণভাবে বাঁচার জন্য সেই মাটিতে ফিরতে হবে যেখানে তোমার জন্ম দেখেছে। ভয় পেও না, এখনও দেরি হয়নি। তুমি সেই সংযোগ আবার ফিরিয়ে আনতে পারো। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো তোমার কিছুই লাগবে না, শুধু তোমার শরীর, তোমার উপস্থিতি আর ঠিক জায়গার মাটি। এবার আমি তোমাকে শেখাবো সেই সহজ কিন্তু গভীর শক্তিশালী একটা রিচুয়াল, যেটা তোমার প্রাণ শক্তিকে ফিরিয়ে দেবে, আর সেই সংযোগ ফিরিয়ে দেবে যেটা কখনো হারানোর কথা ছিল না। স্পিরিচুয়াল গ্রাউন্ডিং রিচুয়াল। 1 নম্বর, একটা প্রাকৃতিক জায়গা খুঁজে নাও, এমন জায়গা যেখানে মাটি জীবন্ত মনে হয়, মাটি, ঘাস, বালি, জঙ্গল, বাগান, এইরকম কিছু। যদি পারো তাহলে রাসায়নিক মেশানো জায়গা এড়িয়ে চলো, যতটা বিশুদ্ধ হয় ততটাই ভালো। দ্বিতীয়ত, দিনে অন্তত 15 মিনিট খালি পায়ে হাঁটো, ধীরে হাঁটো, প্রতিটা ধাপ টের পাও, সেটাকে অনুভব করো, খেয়াল করো তোমার পা কীভাবে মাটির সঙ্গে মানিয়ে নিচ্ছে। এটা শুধু হাঁটা নয়, এটা আত্মার দরজা খুলে হাঁটা। তৃতীয়ত, শ্বাস নাও ভালো করে, ডিপ ব্রিদিং নাও। 3-4 সেকেন্ড শ্বাস ভেতরে নিলে আটকে রাখো, আবার 3-4 সেকেন্ড পরে সেটাকে ছেড়ে দাও। এটা তোমার শ্বাসকে পৃথিবীর স্পন্দনের সঙ্গে মিলিয়ে দেয়। হাঁটতে হাঁটতে বা দাঁড়িয়ে থাকলেও কয়েক মিনিট এইভাবে শ্বাস প্রশ্বাস চালিয়ে যাও। এবার কল্পনা করো তোমার পায়ের তলা থেকে আলোর শিকড় বেরিয়ে গভীর মাটিতে ঢুকে যাচ্ছে। ওই শিকড়গুলো ছড়িয়ে পড়ছে, শত্রুভাবে মাটির শক্তির সঙ্গে জুড়ে যাচ্ছে। তারপর সেই কেন্দ্র থেকে একটা উষ্ণ শক্তিশালী আলো উঠে আসছে, তোমার পায়ে ঢুকছে, ধীরে ধীরে তোমার পুরো শরীর দিয়ে উপরের দিকে উঠছে। অঙ্গ প্রত্যঙ্গ, তোমার চক্র, আবেগ সব কিছু একসঙ্গে সামঞ্জস্য আনছে। এবার গভীরভাবে নিঃশ্বাস নাও আর নিজেকে আস্তে করে বলো, আমি নিজেকে মাটির সঙ্গে জুড়ে নিচ্ছি, আমি নিজেকে শক্তি দিচ্ছি, আমি নিজেকে এক করে নিচ্ছি। এবার 5 নম্বর, এই রিচুয়াল শেষ করো কৃতজ্ঞতার মাধ্যমে। চলে যাওয়ার আগে মাটিকে একবার ছুঁয়ে দাও, কিংবা মাথা একটু ঝুঁকিয়ে নাও, মন থেকে ধন্যবাদ দাও। এটা নম্রতা আর শ্রদ্ধার একটা চর্চা, কারণ এই পৃথিবী তোমার সম্পত্তি নয়, তুমি তার একটা অংশ মাত্র। এই রিচুয়ালটা করো যখনই মনে হবে তোমার এনার্জি, স্পষ্টতা বা শান্তি হারিয়ে যাচ্ছে, তখন এটা করতে পারো। প্রত্যাশা ছাড়াই, কিন্তু বিশ্বাস নিয়ে করো, কারণ এটা যতই সাধারণ মনে হোক,
এর মধ্যেই আছে একটা গভীর ঔষধ, একটা গভীর মেডিসিন। আর তুমি যদি এটা চালিয়ে যাও তাহলে এটা একটা অভ্যাস থেকে একটা পরিবর্তনে পরিণত হবে। শুরুতে হয়তো বড় কিছু টের পাবে না, কিন্তু মন দিয়ে খেয়াল করলে দেখবে ভেতরে ভেতরে কিছু বদলাচ্ছে, বাইরে নয়, তোমার ভেতরে বদল আনছে। প্রথম কদিন শুধু একটু শান্তি অনুভব করবে, মনের ভেতরে একটা স্তব্ধতা আসবে, চিন্তার ভিড় কমবে, পেশির টান কমবে, ব্যস্ততা কমবে। এই স্তব্ধতা একসময় পরিণত হবে স্পষ্টতায়, ভাবনা গুছিয়ে যাবে, আবেগ শান্ত হবে, আর তুমি শুনতে পাবে তোমার ভেতর থেকে আসলে অনেক দিন ধরে কি বলতে চাইছিল তোমার ইনার সেলফ। তোমার মধ্যে একটা এনার্জি ফিরবে, কিন্তু সেটা চঞ্চল না, সেটা হবে গভীর, স্থির আর শান্ত শক্তি, যেটা তোমার আত্মাকে তার গোড়া থেকে চার্জ করে। ধীরে ধীরে তুমি অন্যরকম সিদ্ধান্ত নিতে শুরু করবে, তুমি অন্যভাবে বেছে নিতে শুরু করবে। প্রকৃতির সঙ্গে তোমার সম্পর্ক মজবুত হবে, তোমার অন্তর্জ্ঞান বাড়বে, নিজের পথটা পরিষ্কার বুঝতে পারবে। আর অবাক হয়ে দেখবে তুমি নিজে কিছু না করেও চারপাশে অনেক কিছু বদলাতে শুরু করেছে। তোমার সম্পর্কগুলো উন্নত হচ্ছে, শরীর ভালো লাগছে, সৃজনশীলতা জেগে উঠছে, আর তোমার উপস্থিতিতে অন্যরকম একটা আকর্ষণ তৈরি হচ্ছে। তুমি এমন অভিজ্ঞতা আকর্ষণ করতে শুরু করবে যেগুলো আগে দূরের স্বপ্ন ছিল। কারণ যখন তুমি মাটির সঙ্গে নিজেকে জোড়ো, তখন তুমি নিজের সঙ্গেও পুনঃসংযোগ করো। তোমার শরীর ব্যালেন্স ফিরে পায়, এনার্জি ফিল্ড স্থির হয়, তোমার ভেতরের ইনার সেলফ একটা দিশা পায়। অনেকেই ভাবে মেডিটেশন, অ্যাফার্মেশন বা টেকনিক দিয়ে ভাইব্রেশন বাড়ানো যায়, কিন্তু তারা ভুলে যায় সবচেয়ে বিশুদ্ধ ভাইব্রেশন বাইরে নয়, একদম এখানেই পৃথিবীর বুক ছুঁয়ে থাকা সেই সংযোগে আছে। পৃথিবী সবচেয়ে প্রাচীন, সবচেয়ে জ্ঞানী এক উৎস। আর সেরা ব্যাপার কি জানো? এর জন্য তোমাকে কষ্ট করতে হবে না, শুধু ফিরে এসো, আবার একবার খালি পায়ে মাটি ছুঁয়ে দেখো, অনুভব করো। কারণ পৃথিবী তোমার থেকে কিছু চায় না, ও কোনো বিচার করে না, প্রশ্ন করে না, ও শুধু চুপচাপ অপেক্ষা করে তুমি কবে মনে পড়াবে তুমি কে। আর যেই মুহূর্তে তুমি সেটা মনে করো, সেই মুহূর্ত থেকেই শুরু হয় পরিবর্তন। একসাথে নয়, ধাপে ধাপে, এক একটা খালি পায়ে হাঁটা ধাপে, সচেতন এবং শান্তভাবে। পা, যা আমরা প্রতিদিন অবহেলা করি, আসলে খুবই পবিত্র। বহু প্রাচীন সংস্কৃতিতে পা শুধু শরীরের অঙ্গ ছিল না, ও ছিল নম্রতা, যাত্রা, উদ্দেশ্য আর পৃথিবীতে এক সংযোগের প্রতীক। আর সেটা হয় তখনই যখন তুমি সেই মাটিকে ছোঁও, যে তোমার জন্মের সাক্ষী। ভয় পেও না, এখনও দেরি হয়নি, তুমি চাইলে এখনও ফিরে যেতে পারো সেই সংযোগে। আর এর জন্য তোমার শুধু দরকার তোমার শরীর, তোমার উপস্থিতি আর একটা জীবন্ত মাটি। এই ভিডিওর পরের আমি তোমাকে বলবো যে আরও কিছু রিচুয়াল শেয়ার করব, যেগুলোর দ্বারাই তুমি আরও তোমার এই রিচুয়ালটাকে স্ট্রং করতে পারো। এটা ছিল 1 নম্বরের একটা টেকনিক। এর পরের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আরেকটা টেকনিক, যেটা সেম এই মাটির ব্যবহার করে তুমি তোমার ভাইব্রেশনকে, তোমার কম্পন শক্তিকে অনেকটা ইনক্রিজ করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, লাইক করে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।